সুপ্রিয় দর্শক শ্রোতা, সম্প্রতি ঢাকা রিপোর্টার্স ইউনিটে আয়োজিত এক সভায় একজন ইসলামী চিন্তাবিদ বলেছেন যে কোরআন মানুষের পক্ষ থেকে লেখা এক কিতাব। এই কোরআন মানুষের পক্ষ থেকে লেখা এক কিতাব না মহান আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃক প্রেরিত কিতাব। এই সম্পর্কে আপনার কাছ থেকে কোরআনের আয়াত অনুযায়ী কোরআন দ্বারা আপনি কিছু বলেন। মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে সূরা বাকারা আয়াত 23 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়াইন কুনতুম ফি রাইবে মিম্মা নাজ্জালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। যদি আপনাদের মধ্যে সন্দেহ হয় আমার বান্দাদের মধ্যে নাজিলকৃত এই যে কিতাব সম্পর্কে, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, তাহলে একটা সূরা নিয়ে আসেন। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, আর আপনারা সবাইকে ডাকুন আল্লাহকে ছাড়া, ইন কুনতুম সাদিকিন, যদি আপনারা সত্যবাদী হয়ে থাকেন। যে সত্যবাদী হয়ে থাকলে আপনারা সবাইকে ডেকে একটা সূরা তৈরি করুন। ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, যদি আপনারা না পারেন তাহলে কোশ্চিন কালেও পারবেন না। ফাত্তাকুল আন-নারা আল্লাতী কুদুহান নাসা ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। যে মানুষ এবং জিন এবং ফেরেশতা সকলে মিলে এই কোরআনের মধ্যে কোরআন কেউ তৈরি করতে পারবে না। তো সেই চ্যালেঞ্জ, এটা হলো আল কুরআনুল কারিম, এটার চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। তো এই কোরআন কখনো কেউ রচনা করতে পারবে না, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা মানুষ রচনা করে নাই এবং মানুষ মুদ্রিত করে নাই এবং মানুষ আল্লাহর নামে চালিয়ে দেয় নাই। আপনি ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, মানে ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, অনুরূপ সূরার মতো একটা সূরা, অনুরূপ অ্যাজ লাইক অ্যাজ ইট ইজ, অনুরূপ সূরার মতো একটি সূরা বলছেন। আল্লাহ একটি সূরার কথা বলেন নাই। অ্যাজ লাইক অ্যাজ ইট ইজ মানে মিন মিসলিহি, মানে এই অনুরূপ 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 একটা সূরার কথা বলছেন। এরপর মানে আল্লাহ তো আরও চ্যালেঞ্জ দিয়েছেন, সেইগুলো একটু বলেন মেহেরবানি করে। 11 নম্বর সূরায় 10টা সূরার কথা বলা হয়েছে, অন্যান্য জায়গায় একটা আয়াতের কথা বলা হয়েছে। সব জায়গায় চ্যালেঞ্জে বলা হচ্ছে কেউ এই কোরআনুল কারিমের মতো একটা আয়াত, একটা সূরা, 10টা সূরা অথবা একটা কোরআন কেউ বানাতে পারবে না, কেউ বানিয়ে আনতে পারবে না, এটা আল্লাহর পক্ষ থেকে এসছে। তা আমি বলতে চাই যে এই কোরআন যদি আল্লাহর পক্ষ থেকে এসে থাকে তাহলে এর মধ্যে কি কোনো সত্য বা মিথ্যা বা এর কোনো গ্যারান্টি কীভাবে রয়েছে আপনি বলুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন মহা আজীব গ্রন্থ আল কোরআনুল কারিমে আল্লাহ বলেছেন, ওয়াকুলিল হাক্কু মির রব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। ওয়াকুলিল হাক্কু মির রব্বিকুম মানে তোমার রবের পক্ষ থেকে সত্য এসেছে। ফামান শাআ ফালইউমিন, যে চায় সে যেন ইহাতে ঈমান আনে। ওয়া মান শাআ ফালইয়াকফুর, আর যে চায় সে যেন কুফরি করে। আল্লাহ এখানে ফ্রি উইল দিয়েছেন, মানে আপনি চাইলে মোমেন হতে পারবেন, বাট চাইলে আপনি কুফরি করতে পারবেন। দুটো অপশন আল্লাহ আপনার সামনে দিয়েছেন। মানে আন্দোলন করে একটা চাপিয়ে দেওয়ার কোনো বিষয়, চাপিয়ে দেওয়ার কোনো বিষয় না। কোরআন এখানে জোর জবরদস্তি কারো প্রতি আল্লাহ এ ধরনের কোনো আয়াত নাজিল করেন নাই। আল্লাহ তার রসুলকে বলছেন বি জব্বারেন, মানে তোমাকে জব্বার করে, তোমাকে জবরদস্তি করে পাঠানো হয় নাই। তোমাকে পাঠানো হয়েছে শুধু মেসেজ থ্রো করার জন্য, শুধু মেসেজ দেওয়ার জন্য। এই জন্য আল্লাহ বলছেন মা আলা রসুলু ইল্লাল বালাগ, রসুলের তাবলিগ ছাড়া, বালাগ ছাড়া, প্রচার ছাড়া, প্রিচ করা ছাড়া রসুলের আর কোনো কাজ নাই। সূরা মাইদার 67 নম্বর আয়াতে বলা হয়েছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিল ইলাইকা মিন রাব্বিক, যে আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে কিতাব সেটাকেই প্রচার করতে বলা হয়েছে, অন্য কোনো গ্রন্থ প্রচার করতে বলা হয় নাই। তা আমি বলতে চাচ্ছি যে এই কিতাবের মধ্যে কোনো মিথ্যা ঢুকতে পারে কি না? না, এই কিতাবের মধ্যে মহা আজীব গ্রন্থ এই কিতাব, এটা এই কিতাবকে আল্লাহ বলছেন কওলান সাকিলান। কওলান সাকিলান মানে ওয়েটফুল ভার্স, ওজনওয়ালা কথার কিতাব, ভারী কথার কিতাব। এটা কোনো গল্প উপন্যাসের কিতাব না, আপনি পড়লেন পড়লেন, না পড়লেন, এটা কোনো গল্প উপন্যাসের কিতাব না। এটাকে আপনার চিন্তা ভাবনা করতে হবে।
আপনি যদি তাদাব্বুর তাকাফুর না করেন তাহলে এই কিতাব থেকে আপনি কিছু নিতে পারবেন না। আর আল্লাহ বলেন সূরা ফুসসিলাত 41 নম্বর সূরার 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খলফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদিন, মানে বাতিল মিথ্যা এতে অনুপ্রবেশ করতে পারে না, না সামনে থেকে না পিছন থেকে, এটি প্রজ্ঞাময় সব প্রশংসিতের পক্ষ থেকে নাজিলকৃত। তার মানে এর মধ্যে কোনো বাতিল, কোনো মিথ্যা, কোনো ভোগাস, কোনো ফলস ফ্যাব্রিকেটেড এ ধরনের কোনো কিছু এই কিতাবে, এই কোরআনের ভিতরে আসতে পারে না, এটা আল্লাহ ঘোষণা দিয়েছেন। যে মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন কিভাবে মানুষের হাতে আসলো, সূরা বাকারা আয়াত 52তে যেটা বলা হয়েছে ওয়ালাকাত আতায়না মুসা আল কিতাব, আমি মুসাকে কিতাব দিস কাফায়না মিন বাদে বীর রাসুল, রাসুলের পরে এটাকে পরিপূর্ণ করেছি। তাহলে মুসাকে আল্লাহ হাতে হাতে কিতাব দিয়েছে। সূরা বাকারা আয়াত 136-এ যেটা বলা হয়েছে যে কুলু আমান্না বিল্লাহ, আপনারা বলুন আল্লাহতে বিশ্বাস করলাম, ঈমান আনলাম। অমা উনজিলা আলাইনা, যা নাজিল করা আছে আমাদের প্রতি। অমা উনজিলা ইলা ইব্রাহিম ইসমাইল ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত অমা উতিয়া মুসা ঈসা অমা উতিয়া নাবিউন মির রাব্বিহিম। তাহলে মুসা ঈসা এবং অন্যান্য নবীদেরকে কিতাব হাতে হাতে দেওয়া হয়েছে। আর আমাদের কিতাব দেওয়া হয়েছে নাজিল করে। তাহলে কিতাব আসার দুটো ধরন, একটা হলো নাজিল হওয়া, একটা হাতে হাতে দেওয়া। এই কিতাব কখনো কেউ লেখে নাই, এটা আল্লাহ হাতে হাতে দিয়েছেন মুসা নবীকে। সুপ্রিয় দর্শক, মুসাকে যে কিতাব দেওয়া হয়েছে ফুরকান, এই কিতাবটা আমরা কিভাবে পেলাম? মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনের সূরা ফুসসিলাতের 43 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে, ভাই কোরআন কিভাবে আমরা পেলাম, আর এই কোরআনের সাথে কি মুসার কিতাবে মিল আছে? এই মহা আজীব গ্রন্থ এই কোরআনের সাথে মুসার কেতাবের পুরোটাই মিল আছে। কেননা আল্লাহ বলছেন মা ইয়াকুলু লাকা ইল্লা মা কদ কিলা লিরাসূলি মিন ক্বাবলিকা ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিন ওয়া যু ইকাবিন আলিম। তোমাকে যা বলা হচ্ছে তোমার পূর্ববর্তী রাসূলদেরকেও তাই বলা হয়েছিল, নিশ্চয়ই তোমার রব একান্তই ক্ষমাশীল এবং যন্ত্রদায়ক আযাবদাতা। আমরা বুঝতে পারলাম যে মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে যা রয়েছে এবং পূর্বের যে নবী রাসূলের যে কিতাব দেওয়া আছে এই একই কিতাব, এর মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা মনে করি কখনো তৌরাত, কখনো ইনজিল, কখনো আল কোরআন। অতএব তৌরাত, ইনজিল, আল কোরআন এর মধ্যে কোনো পার্থক্য নেই, একই কিতাব। এবং তৌরাত যেটা বলছি আমরা, সেটাকে মুসাকে হাতে হাতে দেওয়া হয়েছে, সেই ধারাবাহিকতায় আল কোরআন আমাদের হাতে এসছে। এটা কোনো মানুষ কখনো লেখেনি, কোনো মানুষ প্রিন্ট করে নাই, এবং কোনো মানুষ লিখে আল্লাহর নামে চালিয়ে দেয় নাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনের যে সকল আয়াত নিয়ে আলোচনা করলাম, এর বিষয়বস্তু ছিল যে কোরআনের আন্দোলনের যে সম্প্রতি যে রিপোর্টার্স ইউনিটে কোরআনের আন্দোলন শিরোনামে যে সংবাদ সম্মেলন হয়েছে, এই সংবাদ সম্মেলনের শিরোনাম ছিল কোরআনের আন্দোলন। আসলে শ্রোতা মণ্ডলী, কোরআনের কোনো আন্দোলন হয় না। কোরআন হচ্ছে আল্লাহ এটা দিয়েছেন মানুষকে, এটা একটা মানুষের সংবিধান, জীবনের সংবিধান, কোড অফ কমপ্লিট অফ লাইফ, যেটা মানুষ ফলো করলে তার জীবন এর দ্বারা পরিচালিত করতে পারবেন। তো কোরআনকে আল্লাহ এটা মানা না মানা, আল্লাহ রব্বুল আলামিন এটা ফ্রি উইল দিয়েছেন। যিনি মানবেন তিনি পথের সন্ধান পাবেন, তিনি আলোর সন্ধান পাবেন। আর যিনি মানবেন না, তিনি আলোর সন্ধান কিংবা পথের সন্ধান পাবেন না। এখানে কারো উপর জোর জবরদস্তি, আন্দোলন, বিদ্রোহ, সভা সমিতি, সিম্পোজিয়াম দ্বারা কোরআন কারো মানুষের কাছে দেয়া কখনোই সম্ভব না। যদি এ ধরনের কেউ কোনো কথা বলে যে কোরআনের আন্দোলন, কোরআনের মুভমেন্ট, তাহলে সেটা কোরআন বিরুদ্ধ হবে। কেননা কোরআন এটা হুদাল্লিন নাস যেমন আল্লাহ বলছেন, তেমনি আল্লাহ হুদাল্লিল মুত্তাকিনও বলছেন। তো যেহেতু এটা হুদাল্লিন নাস এবং হুদাল্লিল মুত্তাকিন, সেহেতু এই কোরআন কারো উপর জোর জবরদস্তি করে না, কাউকে দ্বারা প্রেশার ক্রিয়েট করে এই কোরআনের জ্ঞান এলেম নেওয়াও সম্ভব না।
তো আসুন আমরা কোরআন নিয়ে এমন কোনো প্রচারণা না করি যাতে জাতি কিংবা মানুষের উপর এমন কোনো অন্যায় আবদার বা এমন কোনো কথা না বলা যেটা আল্লাহ তার মহা আজিব গ্রন্থে বলেন নাই। সকলকে ধন্যবাদ।